বন্ধুরা, এই গাছগুলোর চন্দ্রমল্লিকা গাছ সমস্ত আইডিগুলো এখানে মার্ক করা আছে। প্রত্যেকটাতে এরকম আইডি দেওয়া রয়েছে। গাছগুলোতে ফুল হয়ে গেছে। এখন আমি এই গাছগুলোকে পর বছরের জন্য আবার রাখবো। তো আমার কাছে এরকম 40টা ভ্যারাইটি আছে। দেখুন, এটা যেমন আমার ক্যাটলগে 10 নম্বর ভ্যারাইটি, এটা 11 নম্বর, এটা 22 নম্বর। এরকমভাবে আমার কাছে 40টা ভ্যারাইটি আছে টোটাল। এই যে তার মধ্যে কিছু জায়ান্টের গাছ রয়েছে, এই একটা জায়ান্ট। তো এগুলো পরের বছরের জন্য আমি আবার তৈরি করছি। আর প্রত্যেকটা গাছই কিন্তু আইডি ধরে ধরে মার্ক করা আছে। এটা যেমন 36 নম্বর গাছ। তো এই যে আমি গাছগুলো কেটে দিয়েছি সবই ফুল হয়ে যাওয়ার পর। এগুলোকে আমি আবার পরের বছরের জন্য রাখছি। আর কেমনভাবে কাটছে আমি একবার দেখিয়ে দিই। মেন গাছটা এখান থেকে ছিল, তো এখান থেকে গাছটা এরকম ছিল। তো আমি এইখান থেকে কেটে মেন গাছটাকে কেটে দিয়েছি। এবার নিচ থেকে গাছগুলো শাখার বেরিয়েছে, দেখুন কত সুন্দর নিচ থেকে শাখার বেরিয়েছে। আর এই অবস্থায় এই যে টবের যে আগাছাগুলো আছে, আগাছাগুলোকে তুলে দিতে হবে। আর 15 দিন পর পর শুধুমাত্র শস্যের খোল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এই গাছগুলোকে এখন ছাদে রাখা কোনোভাবেই যাবে না, গাছগুলোকে নিচে নামিয়ে একটা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর শাখার বেরিয়েছে। এই একটা শাখার, এই গাছটা দেখুন কত হেলদি একটা শাখার রয়েছে। এই গাছগুলো থেকেই কিন্তু পরের বছরে আমি আবার গাছ তৈরি করব। আর আমার কাছে টোটাল আমার ক্যাটালগ দেখতে হলে আপনারা আমার যে ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন। আর আমার ক্যাটালগের 40টা ভ্যারাইটি আছে মোট মিলিয়ে, হয়তো আরও কিছু ভ্যারাইটি অ্যাড হতে পারে। এখানে আবার কিছু কিছু গাছ রয়েছে যেগুলো কিনা একদমই নতুন, এখনও ফুল আসছে। এগুলোকে আমি ফুল দেখে সব পরের বছরের জন্য সংরক্ষণ করব। হ্যাঁ, তার মধ্যে দেখিয়ে দিই, এটা একটা স্পুন ভ্যারাইটি, এটা একটা লাল রেড, এটা একটু অন্য ভ্যারাইটি আছে খুব সুন্দর। তবে এই ফুলগুলোকে দেখে আমি ক্যাটালগে তুলে গাছগুলোকে সব পরের বছরের জন্য সংরক্ষণ করছি। আর আমার থেকে পরের বছর গাছ নিতে হলে আপনারা যে গাছই চাইবেন, যে ক্যাটালগ থেকে যে গাছটি পছন্দ করবেন, আপনারা সেই গাছটিই পাবেন। আর আমার থেকে গাছ নিতে হলে আপনাদের পরের বছর এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আমি গাছগুলোকে প্রথম প্রতিস্থাপন করব। এই বছরের জুন মাস থেকে বা মে মাসের লাস্টের দিকে সমস্ত গাছ পাওয়া যাবে। দেখতে পাচ্ছি সমস্ত গাছ কিন্তু আইডি দিয়ে একদম পাটে ভাগ করা আছে, মানে কোনো গাছই মিশবে না আর কোনো কালারই একে অপরের সাথে মিশবে না। যখন আমি আবার এদের কাটিং করব, আলাদাভাবেই কাটিং করব, যেন আপনারা যখন এই গাছগুলোকে কালেকশন করবেন যেন আপনার কাছে যে চারাগুলো যাবে সেগুলো যেন এক কালার না হয়ে যায়, সেইটারই চেষ্টা করব। এবং এরকমভাবে চারা নিতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করুন। পরের বছরে হিউজ পরিমাণে চারা দেওয়া হবে আর সুলভ মূল্যে চারাগুলো পেয়ে যাবেন আপনারা।